আইন শৃঙ্খলা যেভাবে নষ্ট করা হয়েছে, সেখানে সামনের দিনগুলিতে আমাদের পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, এবং একই সঙ্গে এই সরকারি দলের এই নেতা নেত্রীদের, তরুণ নেতৃত্বের তাদের উস্কানিমূলক রাজনীতির কারণে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মানুষ, যারা অভুক্ত মানুষ এবং যারা বিভিন্ন সময় কোনো কাজ করে খুঁজে পাচ্ছেন না, তারা বিভিন্ন সময় অস্থির অবস্থায়, ভুভুক্ষ অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে এনকারেজ করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তারা যেন লুটপাট, খুন জখম, এমনকি তাদেরকে ভাঙচুর করলেও তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা পুলিশ নিচ্ছে না। অনেক সময় তাদেরকে প্রোটেকশন করার খবর আমরা দেখছি। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, যার জন্য এইগুলোকে দিনকে দিন বাড়ার ফলে আমাদের দেশের ইকোনমিতে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, এবং তারপরে বেকার সমস্যা দিনকে দিন বাড়ছে। এবং আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেটা বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি, যেহেতু একটি কথায় প্রচুর মানুষ গিয়ে কোনোখানে ভাঙচুর করে, আগুন সংযোগ করে, লুটতরাজ করে, সেখানে সেই ক্ষমতা থেকে অপব্যবহার করে বিভিন্নভাবে চাঁদাবাজি করা হচ্ছে বলে অনেকে আমাদেরকে এইভাবে জানিয়েছেন। কাজেই দেশ একটা অনেক অস্থিতিশীল পরিস্থিতি, এবং একটা বিভিন্নভাবে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেভাবে গেলে দেশের স্থিতিশীলতা কখনোই হবে না। স্থিতিশীল না হলে এদেশে কেউ বিনিয়োগ করবে না, বিনিয়োগ না করলে এদেশে কোনো চাকরির সুযোগ সৃষ্টি হবে না, আর চাকরি যা আছে তার যে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা সেটার কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন, বাংলাদেশের এখন বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কয়েক লক্ষ লোক বেকার, এবং কয়েক লক্ষ লোক বেকার হওয়ার জন্য সামনের দিকে উৎকেন্দ্রিত আছে। অনিশ্চিত ভবিষ্যৎ, তাদের অর্থনৈতিক অবস্থা অনিশ্চিত, তাদের নিজস্ব নিরাপত্তা অনিশ্চিত, তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে মানুষ ভুভুক্ষ হয়ে বেশিরভাগ মানুষ এই ঈদের সময় তারা ভালো করে ঈদ করতে পারছে না। এমন তারা বিভিন্নভাবে কষ্টে আছে, তারা অর্থ কষ্টে আছে, তারা জীবনের ঝুঁকির কষ্টে আছে, মানসম্মানের কষ্টে আছে, তাদের প্রপার্টি, তাদের সহায় সম্পদের তারা কষ্টে আছে। এখানে একটা কথা আমি বলতে চাই, যে কিছুদিন আগে আমি খেয়াল করলাম যে একটা জিনিস ব্যাপকভাবে এই সরকারের বিরাট একটা অর্জন হিসেবে একটা জিনিস প্রচার করা হচ্ছে, সেটা হলো যে বাজারে এবার খুব স্বস্তি। কোথায় বাজারে? ঢাকার বাজারে, শহরের বাজারে স্বস্তি। আমি এই জন্য বলতে চাই, এটা নিয়ে যারা কথা বলেন আমি খেয়াল করেছি অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, কিন্তু রাজনীতি না করলে, রাজনীতি দেখে রাজনীতি শেখা আর রাজনীতি করে রাজনীতি শেখার মধ্যে একটা বড় পার্থক্য আছে। আমি যেটা খেয়াল করলাম, আমি রংপুরে গেলাম, আমি দেখলাম যে আলুর গাড়ি 150-60 এরকম করে দাঁড়িয়ে আছে, এবং সেই গাড়িগুলো কোনো জায়গায় কোল্ড স্টোরেজ পাচ্ছে না, কোনো জায়গায় কোল্ড স্টোরেজ তারা অ্যাফোর্ড করতে পারছে না, তারা সেগুলো পানির দরে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এবং একজন এসে আমাকে এই কথা বলেছে যে আমার আলু প্রোডাকশান কস্ট হয়েছে আমার 32,000 টাকা, আমি 8,000 টাকায় আলুটা সেল করে দিলাম। এরকম এই সময়টা হলো এই ভেজিটেবলের সিজন ছিল, যখন এবার যেটা আমাদের এই রমজান মাসটা ছিল, সব ভেজিটেবল ওঠার সিজন, সেখানে বেগুন, আলু, পেঁয়াজ সবগুলো, এবং প্রচুর ফসল হয়েছে। এবং আমাদের দেশে এগুলোকে স্টোরেজ করার কোনো ব্যবস্থা থাকে না। স্টোরেজ করার ব্যবস্থা না থাকার কারণে এগুলোকে সঙ্গে সঙ্গে বিক্রি না করে দিলে এটা পচে যায়, সেই জন্য বাজারে ওভার সাপ্লাই হয়েছে। আমার জানা মতে কোনো চাঁদাবাজি কমেনি, যেহেতু তারা পানির দরে বিক্রি করে দিচ্ছে, এখানে পানির দরে মানুষ পেয়েছে। আর যেগুলো ইম্পোর্টেড জিনিস, সেটা কিন্তু খুব একটা কন্ট্রোলও নয়। তবুও আমি মনে করি যে বাণিজ্য যে অ্যাডভাইজার যে আছেন, উনি ডেফিনেটলি ভালো কাজ করছেন, আমি অভিনন্দন জানাই। কিন্তু এটা ক্রেডিট, ওনারা এখানে স্বস্তি দিয়েছেন আরও একজন লোকের চোখের পানির বিনিময়ে। এবং সেখানে কৃষকরা আমাকে বলেছে, আগামীবার স্যার আমাদের কৃষি উপকরণ করে আবার যে আমরা চাষ করবো, আমাদের কাছে অর্থ নেই, আমরা যে অর্থ খরচ করেছি সেটা লস হয়েছে, 75% আমাদের লস, এবং তারপরে সামনের দিকে আমরা কীভাবে চলবো আমরা জানি না। তো এই জন্য বলছি, এটার একটা এই সাইডটা হলো তারা স্বস্তি দিয়েছেন ঠিকই, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ দ্য পুয়ার পিপল ফার্মার্স, এই জিনিসটা বুঝতে হবে। আরেকটা জিনিস ওনারা বলেছেন, যেটা হলো এবার খুব সুন্দর, আমাদের কোনো যানজট নেই, খুব সুন্দরভাবে আমরা পার হয়েছি। আপনাদের মনে আছে প্রায় 10-15 বছর থেকে আমাদের রাস্তাঘাটে ব্যাপকভাবে সংস্কার কাজ, নতুন রিপেয়ার, নতুন কনস্ট্রাকশনের কাজ হয়েছে, অনেক ফ্লাইওভার হয়েছে, অনেক এক্সপ্রেসওয়ে। এগুলো কাজের সময় স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে অনেক ঝামেলা থাকে, যে কোনো সময় ইজিলি যাওয়া যায় না, কাজেই যাওয়া আসার কষ্ট ছিল, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সন্দেহ নেই। এই সরকার আসার সঙ্গে সঙ্গেই সবগুলো কাজ আস্তে আস্তে শেষ হয়ে গেছে। ঈদের সময় মোটামুটি সব হাইওয়েগুলো মোটামুটি ফ্রি হয়ে গেছে, ফলে সুন্দরভাবে গেছে। তথাপি আমি ওনাদের যে অ্যাডভাইজার আছে, তাকে আমি অভিনন্দন জানাতে রাজি আছি। উনি হয়তো এটার মধ্যে কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে, কিন্তু ওনারা একটা জিনিস ভুলে যান, যে এর আগে যেগুলো করা হয়েছে এটাই হলো 90% ক্রেডিট সেখানেই যায়। যদিও সেখানে হয়তো আমরা দুর্নীতির অভিযোগ করেছি, অনেক ধরনের অপচয়ের অভিযোগ করেছি, কিন্তু জিনিসগুলো তৈরি হয়ে গেছে, সেই জন্যই সুন্দরভাবে গেছে। আর একটা জিনিস আমরা দেখলাম, খেয়াল করলাম, সেটা হলো বিদ্যুতের ঘাটতি হয়নি। মোটামুটি
বিদ্যুৎ পাওয়া গেছে, তবে গ্যাসের ঘাটতি অনেক জায়গায় হয়েছে। সেখানেও আমরা জানি না বিদ্যুতের ঘাটতি কেন হয়নি, এটার ব্যাপারে আমি খুব নিশ্চিতভাবে জানি না। তবে আমি এটা স্টাডি করার চেষ্টা করছি। যেটা হতে পারে, একটা হলো মিল ফ্যাক্টরি, কিন্তু প্রচুর মিল ফ্যাক্টরি বন্ধ, ডিম্যান্ড বিদ্যুতের কমে গেছে, হয়তো এটা হতে পারে। অথবা হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, বিদ্যুৎ এখন আসছে, কিন্তু এটা যে পার্মানেন্টলি ভালো হয়েছে এ সম্পর্কে আমি নিশ্চিত নই। তবুও আমি মনে করি ওনাদের এই ব্যাপারে ওনাদেরকে আমি অভিনন্দন জানাতে পারি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।